প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং ৭৪ নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং ৭৪ এর মধ্যে কি বলা হয়েছে। আমরা এখানে প্রথমত একদম টপের মধ্যে একটি হেডিং দেখতে পাচ্ছি যে বলা হয়েছে পড়ে কি বুঝলাম। আর হচ্ছে যে এখানে একটি, দুটি, তিনটি, তারপরে হচ্ছে যে চারটি এবং হচ্ছে যে 5টি প্রশ্ন দেয়া আছে। তো আমরা বুঝতে পেরেছি যে এই প্রশ্নগুলোর আনসারগুলো এখানে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে যে এই চিঠির প্রেরক ও প্রাপককে, যেটি অলরেডি আমরা এর আগে পড়েছি। চিঠিটি বাংলাদেশের ইতিহাসে কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা। তারপরে গ নম্বরে বলা হয়েছে যে প্রেরক কেন চিঠিটি লিখেছেন। তারপরে ঘ নম্বরে বলা হয়েছে একটি চিঠির কোন অংশে কি লেখা হয়। এরপরে ও নম্বরে বলা হয়েছে চিঠি কেন লেখা হয়। সো প্রিয় বন্ধুরা, এই উত্তরগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। এই হচ্ছে সপ্তম শ্রেণী বাংলা বই ৭৪ পৃষ্ঠার সমাধান। আমাদের প্রথম প্রশ্ন যেটি ছিল সেটি হচ্ছে যে এই চিঠির প্রেরক ও প্রাপককে। তো আমরা উত্তরটি এভাবে সাজিয়েছি। এই চিঠিটির প্রেরক একজন মুক্তিযোদ্ধা, তার নাম ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ, এবং প্রাপক হচ্ছে মুক্তিযোদ্ধার মা হাসিনা মাহমুদ। এরপর হচ্ছে যে আমাদের দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে যে চিঠিটি বাংলাদেশের ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা। তা আমরা জানি যে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ে লেখা। তো উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে চিঠিটি লেখা হয়। এরপরে হচ্ছে যে আমাদের 3 নম্বর প্রশ্ন গ। এখানে বলা হয়েছে যে প্রেরক কেন চিঠিটি লিখেছেন। তো উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি, প্রেরক মাকে চিঠি লিখেছেন যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য। এরপর হচ্ছে যে ঘ 4 নম্বর প্রশ্নটি, একটি চিঠির কোন অংশে কি লিখতে হয়। তো উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি যে চিঠির প্রধানত অংশ 4টি, যথা 1 নম্বর ঠিকানা ও তারিখ, 2 নম্বর সম্ভাষণ, 3 নম্বর মূল বিষয়, 4 নম্বর লেখকের নাম ও স্বাক্ষর। এছাড়া প্রেরক ও প্রাপকের নাম লিখে চিঠি খামের ভেতর পুরে দিতে হয়। এরপরে আমাদের সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে যে চিঠি কেন লেখা হয়। উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি, চিঠি হচ্ছে যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষ যখন দূরে অবস্থান করে তখন এর মাধ্যমে কুশলাদি ও খবরাখবর জানানো হয়। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে যে তোমাদের বাংলা বইয়ের ৭৪ পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।